প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে প্রতি সপ্তাহে 200 থেকে 300 জনকে সহায়তা প্রদান করবে। পাচারকৃত টাকা বিদেশের নানা খাতে বিনিয়োগ নিয়ে এবার নীরবতা ভাঙলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকৃত টাকার গন্তব্য সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। পোস্টে আসিফ লেখেন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। চলতি সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই দাবি জানান। সার্জিস বলেন, এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরির প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না। ছাত্র জনতার গণ আন্দোলনের দমনে গণহত্যা চালানো হয়েছিল এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দীর্ঘদিন বিদেশে থাকার পর রোববার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে লালমনিরহাটে পারগ্রাম বুড়িমারি স্থলবন্দরে 6 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপকর্মের হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গেল শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।